হচ্ছে কত আদর্শ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার তারপরে কি প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস c ইকুয়াল টু হচ্ছে কি 0। তো এই যে সমীকরণটা আছে এই বৃত্তের কেন্দ্র কত মাইনাস g মাইনাস l আর ব্যাসার্ধ কত কত ব্যাসার্ধ রুট ওভার g স্কয়ার প্লাস হচ্ছে f স্কয়ার মাইনাস হচ্ছে kc। তো আজকে আমি তোমাদের 4.2 করাবো, তার উদ্দেশ্য হচ্ছে আজকে অনেকগুলো কাজ দিয়ে দিই যাতে করে তোমরা আগাইতে পারো। যদি 4.1 করতেছিলাম তো 4.2 ধরাই দিলে তোমরা অনেকগুলো ম্যাথ করে নিয়ে আসতে পারবে, এই হচ্ছে উদ্দেশ্য। যেহেতু বৃত্তের কেন্দ্র জানো তারপর হচ্ছে কি ব্যাসার্ধ জানো তাহলে অনেক কিছুই বের করা কি সম্ভব। মানে এখন যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে সরলরেখার সাথে সম্পর্কিত। তো সরলরেখার ব্যাসে দিয়ে তোমাদের ভালো করে ক্লিয়ার আছে, তোমরা হচ্ছে সহজে কি সমাধান করতে পারবে। যেমন প্রথমে আমরা একটু প্র্যাকটিস করি যে একটা বৃত্তের সমীকরণ যদি এরকম দেওয়া থাকে সাপোজ হচ্ছে ওই যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 12x মাইনাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে? প্রথমে আমরা সাজিয়ে নিব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 2 লিখব আর x লিখব। 2 আর x হচ্ছে 6, g এর পরিবর্তে কত লিখতে হবে 6, এরপর লিখব 2 লিখব y লিখব, তাহলে মাঝখানে কত হবে -3 হবে আর বাকি হচ্ছে 1। এখন এগুলো তুলনা করে কি পাওয়া যাচ্ছে g এর ভ্যালু হচ্ছে 6, f এর ভ্যালু কি -3 আর c এর ভ্যালু হচ্ছে কত 1। সো তাহলে কেন্দ্র কত হচ্ছে হ্যাঁ -6, 3 হবে, তো -c -f আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে g স্কয়ার প্লাস f স্কয়ার, তার মানে 36 প্লাস হচ্ছে কি 9 -1। সো কত আসে এটা 44, তার মানে হচ্ছে 2 * √11 আসার কথা। শেষ লাগা এখন আমরা বের করব হচ্ছে স্পর্শকের সমীকরণ। স্পর্শক কাকে বলে? স্পর্শক মানে হচ্ছে কি একটা বিন্দুকে স্পর্শ করে যাবে হচ্ছে স্পর্শক। কেন্দ্রের সাথে স্পর্শ বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যায় তার নাম হচ্ছে কি অভিলম্ব। তাকে কি বলে? অভিলম্ব বলে। নামটা একটু অ্যাবনরমাল কারণ এটার নাম হচ্ছে কি নরমাল, আর স্পর্শক তোমরা হয়তো আগে থেকে নাম শুনে আসছে এটা দেন। তো আজকের যে ক্লাসটা হচ্ছে
বেশিরভাগ কথাবার্তা সরল রেখার উপরই হয়। যেমন ধরেন এই যে 37 নাম্বার যেটা দেওয়া আছে, 37 নাম্বার, 37 বলেন অথবা 37 এরপর 38 যেগুলো সেগুলো আছে। তো 37 কি বের করতে বলছে 4.2 এর তো বৃত্ত দেওয়া আছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের 4 - 11 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা। প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে এখানে বিন্দুটা কোথায় আছে, এত বৃত্তের এত বিন্দুতে, তার মানে বিন্দুটা বৃত্তের উপরে কোথাও আছে। তারপর যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই বিন্দুটাকে আমরা বৃত্তের সমীকরণে বসাইতে পারি। বসালে বাম পাশের আনবাম কি হবে, সমান সমান হয়। ঠিক করে দেখো তো, ক্যালকুলেটর চেক করে দেখো যে বিন্দুটা বসালে বাম পাশের আনবাম সমান হয় কি, মানে এই বিন্দুটার সমীকরণটাকে সিদ্ধ করে। ঠিক আছে, বুঝতে পারছেন? নিচে যেহেতু সমীকরণ দেওয়া আছে তার কেন্দ্র আমরা জানি, আর একটা যে বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে বা অবিলম্বের সমীকরণ বের করতে হবে দেওয়া আছে, তার মানে এই সিপি হচ্ছে কি অবিলম্ব। অবিলম্বের সমীকরণ বের করা যাবে। ডাস্টার একটাই
সো দুই বিন্দুগামী রেখার সমীকরণ মানে স্পর্শকের সমীকরণ বের করা যাবে। স্পর্শক হচ্ছে কি অবিলম্বের উপর কি লম্ব। কত হবে এটা 5x মাইনাস হচ্ছে 12y প্লাস হচ্ছে কি k ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা এক নম্বর রেখা দিই, এক নম্বর রেখা 4 মাইনাস 11 বিন্দু, তাহলে 5 ইনটু 4 মাইনাস 12 ইনটু মাইনাস 11 প্লাস k ইকুয়াল টু 0। 20 প্লাস 132 প্লাস k ইকুয়াল টু 0। k এর ভ্যালু কত আসে মাইনাস 152 আসে। বুঝছেন? তার মানে এক নম্বর সমীকরণে যদি আমরা মান বসাই 5x মাইনাস 12y মাইনাস 152 ইকুয়াল টু 0। তবে যদি শুধুমাত্র স্পর্শকের সমীকরণ বের করতে বলে তাহলে একটু সহজে করা যাবে। আমরা এই স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু নিব যার স্থানাঙ্ক হচ্ছে x, y। শুধু স্পর্শক করব। কিভাবে করতে পারি? এটা আগের যে ম্যাথগুলো ছিল সরলরেখা সেগুলো এইভাবে করা যাবে লম্বরেখার সমীকরণ বের করার জন্য। যে আমরা এই CP এর ঢাল আর হচ্ছে PQ এর ঢাল গুণ করে কত পাই? তো CP রেখার ঢাল কত হবে? এটা কত ছিল? মাইনাস 3/2 না প্লাস 3/2? আর কত? মাইনাস 5। তাহলে সিপি রেখার ঢাল কত? মাইনাস 11 প্লাস হচ্ছে 5 আর 4 মাইনাস 3/2। পিকিউ রেখার ঢাল কত? y প্লাস হচ্ছে 11 ডিভাইডেড বাই হচ্ছে কি x মাইনাস 4 মাইনাস 3। এটা ক্যালকুলেশন করে স্পর্শকের সমীকরণটা সরাসরি ব্যবহার করা যায়। বুঝছি? সেম আসবে। উপরে কত আসে? মাইনাস 6 আর 2 দিয়ে গুণ করলে কত হবে? মাইনাস 12 হবে। আর নিচে হচ্ছে 8 মাইনাস 3 y প্লাস 11 ডিভাইডেড বাই হচ্ছে x মাইনাস 4 ইনটু 3 মাইনাস 1। তো মাইনাস 5 যায়, মাইনাস 5 যাওয়ার পরে কি থাকে এখানে? 12 আর হচ্ছে কত? 132। নিচে হচ্ছে 5x minus 20 equal to plus 1. So 5x minus 20 equal to 2y plus হচ্ছে 132। আচ্ছা কি মিলে না ভুল আসছে? আগে থেকে প্লাস 5x minus 12y minus কত? 152। সেমি আসছে। তোমাদের বই একটা ফর্মুলা আছে, ফর্মুলা কেউ ইউজ করিও না, কারণ এই প্রসেসটা সিকিউ এমসিকিউ দুটোতেই সহজ প্রসেস। সিকিউ তো করা যাবে, এমসিকিউ তো করা যাবে। বইয়ে ফর্মুলা আছে, ফর্মুলা শেখার কোনো দরকার নেই। তবে ফর্মুলা শেখার দরকার আছে যে এই ক্ষেত্রে শিখবো যদি এরকম হয় যে x² + y² = a², এরকম যদি বৃত্ত হয় যার কেন্দ্র হচ্ছে কত? 0 0, কারণ 2 0 2 একটা কিছু নাই, কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ কত? বলে বুঝেছেন? ব্যাসার্ধ এই একক। তো এটার ক্ষেত্রে
ফর্মুলা শেখা দরকার আছে, ফর্মুলা শিখলে বলা হচ্ছে ইজি হয়। কিভাবে ইজি হয় দেখেন, এখানে 39 নাম্বার যে ম্যাথ আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 20 বৃত্তের x ইকুয়াল টু 2 ডিগ্রিতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো দেখেন এই আমরা যদি একদম বেসিক থেকে শুরু করি, যে একটা যে বৃত্তের কেন্দ্র হচ্ছে হলো কি মূল বিন্দু এবং যার ব্যাসার্ধ হচ্ছে হলো a, তার এই যে এখানে কেন্দ্র এটা হচ্ছে p। সো কেন্দ্র থেকে বৃত্তের প্রস্থ 15 মিটার দূরত্ব হচ্ছে বৃত্তের p ব্যাসার্ধের সমান। তো এই কেন্দ্রের স্থানাঙ্ক কত 0,0, CB এর দূরত্ব কত হবে x - 0 স্কয়ার প্লাস হচ্ছে কি y - 0 স্কয়ার কি রুট এটা হচ্ছে a। সো উভয় পক্ষে যদি স্কয়ার করি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি আসে a স্কয়ার। তো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার হওয়া মানে বৃত্তের কেন্দ্র হচ্ছে কি 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে কি এটা পাশে যেটা আছে এটাকে রুট করলে যেটা আসবে সেটা হচ্ছে ব্যাসার্ধ। সো এখানে বৃত্ত যেটা আছে সমীকরণ এখানে যেটা দেওয়া আছে সেই সমীকরণটা কত নাম্বার করতেছি আমরা 39 নাম্বার 39। তো এখানে দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 20। এই বৃত্তের কেন্দ্র কত 0 0, ব্যাসার্ধ কত কত √5, দশমিক এনে কত হয় তাহলে 1 2 3 4 5 4 পয়েন্ট করতে পারে মানে কি নাকি এরকম করে একটা বৃত্ত হবে যে এটা হচ্ছে 5। এখন এখানে মজার বিষয় হচ্ছে কোনো বিন্দু দেওয়া নেই, বলছে কি x ইকুয়াল টু 2 বিন্দু মানে x এর মানটা কত হবে 2 হবে। তো x এর মান যখন 2 হবে, x এর মান 2 হবে এরকম বিন্দু কয়টা সম্ভব দেখেন, x এর মান হচ্ছে 2, তো 2 দিয়ে উপরে একটা এখানে একটা বিন্দু সম্ভব এখানে একটা সম্ভব। সো এটা যদি p হয় 2 কমা সামথিং, এটা যদি q হয় 2 কমা সামথিং, এই দুইটাতে হচ্ছে দুইটা স্পর্শক হবে, এই স্পর্শকের সমীকরণ বের করতে হবে আবার এই স্পর্শকের সমীকরণ বের করতে হবে, বুঝছেন? তা আমরা আগের মতো করতে পারি যে এটাকে এটা হচ্ছে কি স্পর্শকের সমীকরণ এই 0 0, তাহলে এটার সাপেক্ষে এটা বের করলাম আবার এটার সাপেক্ষে কি দুইবার আলাদা করে বের করতে হবে, করা যাবে বুঝছেন না বুঝিনি দুইবার বের করতে হবে। তো সমীকরণটা কিভাবে করতে হবে যে x স্কয়ার প্লাস y স্কয়ার টু 20 x ইকুয়াল টু 2 বিন্দুতে, তো x এর মান যখন 2 হবে তখন কি হবে 2 স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 20। সো y স্কয়ার ভ্যালু কত হবে 16 হবে, y ভ্যালু কত প্লাস মাইনাস কত 4। তাহলে একটা বিন্দু হচ্ছে p বিন্দু হচ্ছে কত 2,4 আর p বিন্দু হচ্ছে কত 2,-4। তাহলে এই যে এখানে হচ্ছে হলো যে কোনো বিন্দুকে যদি আমরা হচ্ছে এই ধরে আগের মতো যে ঢাল দিয়ে এটা একটা দ্বিবার করতে হবে, একবার এটার সাথে কি করতে হবে একবার বুঝতেছি এভাবে করা যাবে, তবে দ্বিবার করতে হবে, ক্লিয়ার? তাই আমরা সূত্র শিখলে একবারে করা যায়, ছোট করে করা যায়, তো সূত্রটা আমরা শিখি। বৃত্তের কেন্দ্র যখন মূল বিন্দু হবে আর ব্যাসার্ধ যদি a হয় তখন সূত্র দিয়ে করলে সহজ। সেটা কি যে বৃত্তের যে কোনো বিন্দু নিলাম, বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুটা হচ্ছে x1 y1, সমীকরণটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার। ফার্স্টে আমরা এটা বলতে পারি যে এই বিন্দুটা যেহেতু বৃত্তের উপর অবস্থিত তাহলে এটা এই বিন্দুটা কি সমীকরণটা কি করবে সিদ্ধ করবে। তো এখন যাই হোক এখানে আমাদের হচ্ছে কেন্দ্র হচ্ছে কত 0,0, এই যে এরকম আমাদেরকে সাপোজ এই পিটি রেখা সমীকরণ বের করতে হবে। তো আমরা হচ্ছে যে সিবি রেখা ঢাল বের করতে পারি, সিবি রেখা ঢাল একাধিক নিয়মে করা যায়, তার মধ্যে সিবি রেখা ঢাল কত বলেন y1 - 0 ডিভাইড বাই হচ্ছে x1 - 0, ঠিক লিখছি নাকি ভুল লিখছি? এখন তাহলে বলুন তো পিটি রেখা ঢাল কত হবে সলিউশন তাড়াতাড়ি করো। সিপি আর পিটি পরস্পর লম্ব না, ব্যাসার্ধ পরস্পর লম্ব, তাহলে কত হয় -x1 ডিভাইড বাই y1 হবে। দুইটা রেখার ঢাল লম্ব রেখার ঢালটার গুণফল কত -1। সো এটা তো আমরা বেসিকের জন্য বিস্তারিত লেখার দরকার নেই, তো এটা যা হবে এটা তার মানের দিক দিয়ে উল্টো হবে, চিহ্নের দিক দিয়ে উল্টো হবে। তো এখন এই পিটি রেখার সমীকরণ বের করা যাবে, সমীকরণ পিটি এর সমীকরণ কত হবে এই যে এক বিন্দুগামী রেখা কত y - y1 ইকুয়াল টু হচ্ছে কি m ইনটু x - x1, বুঝছেন? y - y1 বলেন এই পিটি রেখার ঢাল কি জানি কত -x1 ডিভাইড বাই কি y1, তাহলে আর আসছে কত x মাইনাস হচ্ছে x1। সো গুণ করলে y1 - y1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে -x x1
প্লাস হচ্ছে x1 স্কয়ার, ঠিক আছে? কনফার্মেশন আছে? আচ্ছা, এবার দেখো এটা এই যে কাজে লাগাইছে, এই x1 তারপরে y1 ইকুয়াল টু কত আসে? x1 স্কয়ার আর y1 স্কয়ার বিয়োগ কত? a স্কয়ার। দেখেন এখন এটা মনে রাখবো, সহজ মনে রাখা সহজ কি দেখেন, নিজে নিজে বানিয়ে পারবেন। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। এটা কি সমীকরণ? বৃত্ত। বের করতে হবে কার সমীকরণ? স্পর্শক। স্পর্শক কি? সরলরেখা। তো সরলরেখা বানানো, সরলরেখা পাওয়া কি 2 হয়? হয় না। তো বৃত্তের প্রত্যেকটা বৃত্তিতে কি স্পর্শক সমান হয় না? এক একটা এক এক রকম, এক প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা সরলরেখা হবে না বলেন? এই জন্য ওই বিন্দুটা লাগবে। তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কত? এটাকে দ্বিভাগ করেন, x কে দ্বিভাগ করেন, সরল x x1 y স্কয়ার কে দ্বিভাগ করেন কত? y1 সরলরেখা এগুলো ডান পাশে যা আসছে, ঠিক আছে? এবার দেখেন তাহলে আগের যে ম্যাথটা ছিল, আগেরটার যে ম্যাথ ছিল আমরা এই যে এখানে যে বিন্দু x ইকুয়াল টু 2 হলে y কত আসছিল? আমরা একটু করতে পারি যে 2 স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু কি? 20। সো y ভ্যালু কত আসছে? 4। তাই এখন আমরা ডাইরেক্ট করতে পারি। তাহলে বিন্দুটা কত হচ্ছে? বিন্দুটি হচ্ছে 2 প্লাস মাইনাস কি 4। তাহলে স্পর্শকের সমীকরণ, তো দ্বারা 2 প্লাস মাইনাস 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? x হচ্ছে কত? আমাদের তো xy থাকবে সমীকরণে, এই x1 এর মান কত? x1 এর মান হচ্ছে কত? 2। আর y1 এর মান কত? প্লাস মাইনাস 4। আর a স্কয়ারটা দেওয়া আছে কত? 12। সো ওই পক্ষ থেকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, x প্লাস মাইনাস 2y ইকুয়াল টু কত আসে? 10। তো দেখেন এই ক্ষেত্রে ফর্মুলা ইউজ করলে সহজ। তার ফর্মুলা যদি আমরা বেসিক থেকে করি, সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা আলাদা করে কি? দুইটা আলাদা করে করতে হবে।
দেখেন এরপরে এখানে এই যে 55 নাম্বার যে ম্যাথ আছে দেখেন নিজেরাই পারবেন, আমি বলে দিচ্ছি নিজেরা একটা পরে করবেন। বৃত্তের সমীকরণ দেওয়া আছে কত বলেন? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি 144। বলেন দেখি সবাই এই বৃত্তের কেন্দ্র কত? মূলবিন্দু 0 0। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 12। বৃত্তের যে জ্যা কোণ -6 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ বের করতে বলছে। এখানে বৃত্তের অংশ যে কেন্দ্র ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাসার্ধ ইম্পর্টেন্ট না। ব্যাসার্ধ কেন্দ্র হচ্ছে কত? 0 0। কোন একটা জ্যা মনে করেন এরকম অথবা এরকম, সেটা হচ্ছে কি 4 6 বিন্দুতে কি হয়? সমদ্বিখণ্ডিত হয়। মানে এই বিন্দুতে এই জ্যাটা এবিসি যে একটা জ্যা হয় এটা সমান বিভাগে ভাগ হয়। তাহলে কি করতে বলছে? যে এই জ্যার সমীকরণ বের করতে বলছে। পারা যাবে? এটাকে বললাম মিড পয়েন্ট এম বললাম। পারা যাবে না? ওই যে আমরা 19 ক্লাস 8 এ ছিল যে বৃত্তের কেন্দ্রের সাথে কোন জ্যায়ের মধ্যবিন্দু যোগ করলে কি হয়? জ্যায়ের উপর লম্ব হয়, অথবা লম্ব হলে কি করে? জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো ফার্স্টে বলবো যে কেন্দ্রের সাথে এটা যোগ করছি, এটা লম্ব হয়ে গেছে। তাহলে সিএম রেখার সমীকরণ বের করতে পারবেন? ফার্স্টে কথা বলেন। সিএম রেখা দুই বিন্দুর রেখা, তার লম্ব রেখাকে এবি রেখা কোন বিন্দু দিকে যায়? অথবা আমরা একটা যে টেকনিক শিখলাম যে এই এবি রেখার পর যে কোনো বিন্দু এ অথবা বি যে কোনো একটাকে ধরলাম হচ্ছে হলো এবি রেখার পর যে কোনো বিন্দু কি এক্স ওয়াই। সো তাহলে এবি রেখার ঢাল আর কি হবে? এবি রেখার ঢাল আর হচ্ছে হলো কি এমসি রেখার ঢাল গুণ করে কত হবে? -1। এই প্রসেসে করলে হচ্ছে এক ধাপে হয়ে যায়। বুঝছেন? বুঝে গেলেন? আচ্ছা, দেখেন 18 নম্বরে আসেন। এই যে একটা ম্যাথ করলে অনেকগুলো ম্যাথ নিজেরাই আসলে করতে পারবেন। একটা রেখা দেওয়া আছে, রেখাটা হচ্ছে এই বৃত্তকে স্পর্শ করে। তার মানে এমন বলতে পারে যে এই রেখাটা হচ্ছে বৃত্তের একটা স্পর্শক। একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করা মানে কি? ওই রেখাটা আসলে ওই বৃত্তের একটা কি স্পর্শক। তাহলে কি করতে বলছে? বি এর মান বের করতে বলছে। এবার বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে? একটা বৃত্তের সমীকরণ দেওয়া মানে আমরা কি জানি? বৃত্তের কেন্দ্র জানি এবং ব্যাসার্ধ জানি। তাহলে এটাকে সাজিয়ে যদি আমরা লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার 2 ইনটু -4 ইনটু x 2 ইনটু -1 ইনটু y প্লাস 4 ইকুয়াল টু কি 0। তাহলে বলেন g এর ভ্যালু কত? -4। f এর ভ্যালু কত? -1। c ইকুয়াল টু কত? 4। কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -g -f ইকুয়াল টু কত আসে? 4, y। আর ব্যাসার্ধ হচ্ছে কত? √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। সো g কি স্কয়ার করলে 16, এটা 1, এটা -4। তাহলে কত আসছে? √কি 30। দেখেন একটা বৃত্ত এখানে আছে আর একটা হচ্ছে যে রেখা হচ্ছে স্পর্শক। একটা রেখা এই বৃত্তটাকে স্পর্শ করে চলে যাবে। শর্ত কি? আমরা এটা বলতে পারি কিনা যে বৃত্তটির কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। একটা রেখা যদি এরকম হয় বৃত্তকে ছেদ করে যায়, তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। যদি এই রেখাটা বৃত্তকে ছেদ না করে বাইরে দিয়ে যায়, তাহলে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে? হবে না। কখন হবে? যখন হচ্ছে এই কেন্দ্র থেকে এই যে রেখাটার লম্ব দূরত্ব কি বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, তখনই হচ্ছে এই রেখাটা বৃত্তের কি হবে? স্পর্শক হবে বা স্পর্শ করে যাবে। তাহলে আমরা লিখব যেহেতু হচ্ছে হলো যে এখানে প্রশ্ন বলা আছে কি 3x প্লাস হচ্ছে by -1 = 0 রেখাটি বৃত্তটিকে স্পর্শ করে। এই লেখাটা মোটামুটি সবগুলোর জন্য লিখতে হবে। এটা ম্যাথ আমি একটা লিখে দিচ্ছি, বাকিগুলা
শুধু ক্যালকুলেশন দেখাবো। যেহেতু এই রেখাটি ভিতর থেকে স্পর্শ করে, সুতরাং বৃত্তটির কেন্দ্র কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 4,1। বিন্দু হতে রেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি হবে? বৃত্তটি ব্যাসার্ধের সমান হবে। তাহলে বৃত্তটির কেন্দ্র হচ্ছে 4,1, ব্যাসার্ধের মানটা আমরা বের করছি কত? √8। যে রেখাটা দেওয়া আছে সেই রেখাটা হচ্ছে 3x মাইনাস হচ্ছে কি প্লাস হচ্ছে by - 1 = 0। অর্থাৎ দিয়ে আমরা কি লিখবো? দেখেন সরল রেখা আমরা করে আসছি, বিন্দু থেকে রেখা দূরত্ব বুঝলেন না? অনেক গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে 3x প্লাস হচ্ছে by - 1, 4 থেকে এই রেখার লম্ব দূরত্ব কত বলেন? বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব দিয়ে বের করতে হবে। বিন্দুটা এখানে বসাইতে পারি। সো 3 ইনটু কত? 4 প্লাস হচ্ছে b ইনটু b 1 মাইনাস হচ্ছে 1 নিচে কত? x এর সহগ স্কয়ার 9 হবে, y সহগ স্কয়ার কত? আমার যে মানটা এখানে আমরা পেয়েছি মেথডের সমান, মেথডে দেওয়া আছে কত? √30। তো মান বের করতে হবে কিসের? b এর। b কিন্তু রুটের ভিতরে আছে নাকি নাই? আছে। তাহলে এটা মুক্ত করার জন্য কি করতে হবে? স্কয়ার করতে হবে। সো উপরে হচ্ছে b প্লাস হচ্ছে 11 হোল স্কয়ার হবে, আর নিচে হচ্ছে 9 প্লাস b স্কয়ার। এখানে কত হবে? 13। কি নেহা তোমার কি সেক্স করে দিব? আর আগে থাকলে আমরা ডবল কথা দিয়েছি। আমরা নরমালি হচ্ছে কি যে যখন কাজ থাকে না তখন অনেক অলস হয়ে যায়। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে আমাদের আসলে কি দায়িত্ব করতে হবে এটা আমরা নিজেরাই জানি না। একটা মানুষ যদি জানে যে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে তার দায়িত্ব কর্তব্য কি, সে ওই দায়িত্ব কর্তব্য পালন করবে কি, ওটা কি কেমনে করবে এই টেনশনে সে হচ্ছে ওর মনে যেত। যদি প্রকৃতপক্ষে মানুষ অনুধাবন করতো যে তার দায়িত্ব আসলে কর্তব্য কি, ওই টেনশনে ঠিক মতো সে ঘুমাইতে পারতো না। তা আমরা জানি না, আমরা মনে করি যে এই যে পড়তেছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, এটা দায়িত্ব। তো কলেজ নাই, পড়াশোনা নাই, খাওয়া দাওয়া ঘুমাও, ঠিক আছে, মোবাইল দেখো, পিসি চালাও, গেম খেলো, এগুলো শেষ লাগা। তাহলে এখানে হচ্ছে b স্কয়ার প্লাস হচ্ছে 22b প্লাস 121, এটা কত আসে? 117 প্লাস হচ্ছে 33b স্কয়ার। এবার আসলে মাইনাস 12b স্কয়ার প্লাস হচ্ছে 22b প্লাস হচ্ছে 4 = 0। কি করা যায়? মাইনাস 2 দিয়ে ভাগ করে ছোট করা যায়, মাইনাস 11b মাইনাস 2 = 0। নির্ণয় করলে কত হবে? 6 দুগুণে 12, তাহলে একটা 12 হবে আর একটা কত হবে? 1 হবে। 6b কমন যায়, b - 2 আর 1 কমন গেলে কি? b - 2 = 0। সো b - 2 আর হচ্ছে 6b + 1 = 0। সুতরাং b এর ভ্যালু কত? 2 আর হচ্ছে কি -1/6। এটাই आंसर। b এর ভ্যালু বের করতে বলছে।
চিটাঙ্গুর 17 কুমিল্লাপুর 17 4 5 দুইটা ম্যাথ আছে প্রমাণ করো যে বৃত্তের একটা স্পর্শ বিন্দু দিয়েছে বৃত্তের সমীকরণ কমপ্লিট না কমপ্লিট অজানা ঠিক আছে বৃত্তের সমীকরণে 4 নম্বরে সবার আছে 4 নম্বর বৃত্তের সমীকরণে কোনো কিছু অজানা রাশি আছে কি আছে কই সমীকরণ তো পড়ে দেওয়া আছে আমি তো অজানা রাশি কিছু দেখি না তারপরে স্পর্শক যেটা আছে এখানে কোনো অজানা রাশি আছে নাই তো তাহলে বৃত্তের যে সমীকরণটা আছে এখান থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করা যাবে না কেন্দ্র থেকে আবার হচ্ছে ওই রেখার দূরত্ব বের করা যাবে না তাহলে এটা ব্যাসার্ধের সমান হবে এটা এখানে কিন্তু প্রমাণ করতে বলছে দেখেন আগে বলে দিয়েছিল রেখা স্পর্শ করে বলে দিয়েছে পরে তার মানে কেন্দ্র থেকে এই রেখা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান আর এখানে প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে কি স্পর্শ তাহলে কি করতে হবে কেন্দ্র বের করতে হবে ব্যাসার্ধ বের করতে হবে আবার কেন্দ্র থেকে ওই রেখা কি লম্ব দূরত্ব বের করতে হবে এখন প্রশ্ন হচ্ছে স্পর্শ বিন্দু কিভাবে বের করব বলা দেখি একদম স্পর্শ বিন্দুটা কিভাবে বের করা যায় যেমন হচ্ছে যে পরটাতে বলছে 5 নাম্বার দেখাও যে বিন্দুটি এত রেখাটি স্পর্শ করে স্পর্শ বিন্দু স্থান করে নির্ণয় করো না সবটা 0 হবে তাইলে 2 * 0 * y মানে কেন্দ্রটা হবে তখন 1, 0 যেমন আমরা এই দুটো সমীকরণ সমাধান করতে পারি দ্বিতীয় সমীকরণ থেকে x y বের করা সহজ করি দেখেন পরের যে রেখাটা আছে 3x - 4y - এটা কিন্তু 0 আছে না এখান থেকে x y বের করে ওই দ্বিতীয় সমীকরণে বসানো যাবে না তো যেহেতু স্পর্শক খেয়াল করবেন এখানে হোল স্কয়ার হয়ে দুইটা মান আসবে না দ্বিতীয় সমীকরণটা দ্বিঘাত সমীকরণ তাহলে সরলরেখার সমীকরণ বসালে হোল স্কয়ার হয়ে যাবে কেন হবে কারণ এই রেখাটা ছেদক না কি না ছেদক হলে দুটো বিন্দু আসবে আর যদি হচ্ছে বাইরে ছেদ না করে তখন দুইটা মান আসবে তবে দুইটা মানগুলো জড়িয়ে আসবে কি আসবে জড়িয়ে কারণ ছেদ করে না এজন্য জড়িয়ে কাপড়ে আর স্পর্শ কিন্তু সবসময় যেটা হবে এই স্পর্শক আর হচ্ছে কি বৃত্তের সমীকরণ সমাধান করে কি হয়ে যাবে হোল স্কয়ার হবে কারণ একটা মান আসতে হবে তো এটা একটা প্রসেস আর একটা প্রসেস কি হতে পারে বলেন স্পর্শকের লম্ব সমীকরণ বার করতে হবে সেটা দিয়ে যাবে হ্যাঁ আরেকটা হচ্ছে যে এই রেখাটা সমাধান করে বের করা যায় এই তো দেওয়া আছে না এই রেখাটা হচ্ছে কত 3x - 4y - 8 আর বৃত্তের সমীকরণ কেন যায় তাহলে হচ্ছে এই রেখার সমীকরণ বের করা যাবে তারপরে এই দুটো সমাধান করলে পাওয়া যাবে এটা একটা অপশন দুটো করলে হবে এখন তোমরা এটা করতে যে 5 নাম্বারটা করো 5 করো 16 করো আর হচ্ছে হলো যে 21 করো 5 16 21